হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। চলে আসলাম একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের গ্রামের একটি ইউনিক রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। ভিডিও শেষ পর্যন্ত আশা করছি পাশে থাকবেন। আমাদের গ্রামে একটা খাবার আছে যেটাকে বলে নিরাশ ভাত। এটা হচ্ছে শাক দিয়ে রান্না করতে হয়, লাউ শাক দিয়ে। অনেকে এর মধ্যে আলু কেটে দেয়, তো আজকে আমি আর আলু দিইনি, আজকে শুধু শাক আর চাল দিয়ে এটা রান্না করব। ভাতের চালের সাথে লাউ শাক দিয়ে আর পেঁয়াজ মরিচ দিয়ে এটাকে রান্না করতে হয়। খুবই মজাদার এই খাবারটা, খুবই পুষ্টিকর। আমার কাছে তো খুব দারুণ লাগে। তো আজকে যেহেতু লাউ শাক এনেছে আমার মা, তো বললাম আজকে আমাকে নিরাশ ভাত রান্না করে দিতে। তো এর জন্য চলে আসলাম নিরাশ ভাতটা রান্না করতে। তো চলুন দেখে নিই এখানে কি কি দিয়ে আমরা এই ভাতটা রান্না করি। তো প্রথমে কড়াইতে একটু দিয়ে দিলাম সাদা তেল, তারপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি ও রসুন কুচি দিব। এরপর দিয়ে দিব একটু আদা রসুন বাটা আর লবণ। এটাকে সুন্দর করে মাখিয়ে নিব। এটা মাখানো হয়ে গেলে এরপর দিয়ে দিব চাল। চালটা অবশ্যই আমি আগে ধুয়ে নিয়েছি। চালটার সাথে আর এই মরিচ পেঁয়াজের এই মশলাটা, এই মিশ্রণটা সুন্দর করে মাখিয়ে নিব। তারপর আমার মা শাকগুলো ধুয়ে রেখেছে, লাউ শাক, এরপর হচ্ছে দিয়ে দেবো এই লাউ শাক। লাউ শাকের সাথে সুন্দর করে চালটা ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পানি। তারপর দিয়ে দিব কিছু আস্ত গোটা রসুন। খিচুড়ি বলেন, এইরকম নিরাশ ভাত বলেন, তারপর হচ্ছে খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস, যে মাংসই বলেন, আমি আস্ত রসুনটা বেশি পছন্দ করি। আমার বাবাও এটা পছন্দ করে। তো এর জন্য হচ্ছে আমি নিরাশ ভাতেও 4টা আস্ত রসুন দিয়ে নিলাম, যে এটা ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে। তো এখন আমার মাখানোটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ পানি এখানে একদম পরিমাণ মতো পানিটা দিয়ে নিব। তারপর দিয়ে দিলাম আস্ত গোটা 4টা রসুন, যেটা আমি এতক্ষণ বলতেছিলাম। এরপর হচ্ছে একটু পরপর ঢাকনা উঠিয়ে ভাতগুলো ভালো করে নেড়ে নেব, যাতে সমস্ত চালগুলো ঠিকভাবে ফুটে যায়। এরপরে তো আমার রান্নাটা হয়ে গেল। কত সুন্দর একটা স্মেল বের হচ্ছে। খুবই পুষ্টিকর একটা খাবার। এটা চাইলে আপনারা রান্না করে খেতে পারেন, আবার বাচ্চাদেরও খাওয়াতে পারেন। খুব পুষ্টি হবে এটা খেলে, আর রুচিও বাড়বে মুখে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।